আজকে ঘুম থেকে ওঠার পরে দেখতে আসি দিনের আকাশটা যেন খুবই সুন্দর, ঝকঝকে আলো দিচ্ছে, এত ভালো লাগতে আছে। খানিকক্ষণ পরে চলে আসলো ঝুমঝুম করে বৃষ্টি, ওই ফুটেজটা নেওয়া হলো না। নমস্কার, আমি শিল্পী চলে আসলাম তোমাদের মাঝে প্রতিদিনের মতন ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। ভয়েস দিতে বসলাম, ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আর মেয়ে পাশের রুমের থেকে এছাড়া গানের আওয়াজটা করতে আছে। আর বারবার বয়সটা কিন্তু মোবাইলের ভিতরে আইতেছে যে মেয়ের আওয়াজটা যে করতে আছে। ভিডিওটি নেওয়া হয় কালকে, আর আজকে আমি বসে বসে ভিডিওটি আমি এডিট করি, ভয়েস দেওয়া হয়। মুখ ওয়াশ করে চলে আসলাম, তারপরে মেয়েরে দিয়ে দিলাম ঠান্ডা জল হালকা, আর উপর থেকে দিয়ে দিলাম মধু। মেয়ে যাবো হয়েছে স্কুলে, এই জন্য মেয়ের জন্য রেডি করে নিলাম হয়েছে আজকে ফটাফট আলু ভর্তা, ডিম অমলেট আর পেঁয়াজ কুচি কুচি করে কাটতে নিলাম। মেয়ে বলছে যে আজকে সকালবেলা পান্তা ভাত খাবো, পান্তা ভাত খেয়ে স্কুলে যাব আমি। আর পান্তা ভাত মেয়েরে দিয়ে দিচ্ছি আর আমিও খাবো। মেয়ে কোথাছে তুমি থালিটা কিন্তু সাজিয়ে দিবা। উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনা লঙ্কা। আর পান্তা ভাত খাইতে যে ভালো লাগে গো, অনেকদিন পরে পান্তা ভাত খাইতে আসি। আর আমার জন্য শুধু নিলাম শুধু পেঁয়াজ আর রয়েছে আলু ভর্তা দিয়ে। বসা দিলাম দুপুরে খাবারের জন্য ভাত। আর আমার তো নিত্যদিনের রুটিনে যেটা চলে গলি খাওয়া, এটা নিলে হবে না, এটা না খালে। বসাই দিয়েছি খানিকটা চুনো মাছের তরকারি কমপ্লিট হয়ে গেল গা, রেখে দিলাম। আর বাইরে আয় দেখতেছি মেয়ে আসে ছোট্ট একটা প্রজেক্ট করতে আসে, আর প্রজেক্টটা কমপ্লিট হলে তোমাদের মাঝে তুলে ধরাবো। সোনামুখ ডাল দিয়ে পাপা রান্না করতে আসি, আর সোমবারে দিয়ে দিলাম পাঁচফোড়ন। ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে পাপা ডাল খেতে, অনেক পরিমাণে পছন্দ করি আমি। কমপ্লিট হয়ে গেল গা, ঢাকন দিয়ে রেখে দিলাম। অনেকটি গাদা বাসন হয়ে গেল, বাসন দিয়ে কমপ্লিট করে নিয়ে আসলাম। আর ফিল্টারে জল দিয়ে দেবো, ফিল্টারে দিওনি প্রত্যেকটা দিন 4 থেকে 5 বালতি জল দেওয়া হয় দুটো ফিল্টারের ভিতরে। ফিল্টারে জল দিয়ে ছান করা হয়, সিদ্ধ করা হয় খাওয়ার জন্য। ছান মানে মুখ ধোয়া, রান্না করা সব কিছু ফিল্টারের জল দিয়ে করি, কেননা সিনটেক্সের জলটি বেশি ভালো না, আয়রনযুক্ত জল, প্রচুর পরিমাণে ঘোলাটে জল থাকে। রান্না বান্না ঘরের কাজ মশা কমপ্লিট করে ছান করে চলে আসলাম ঠাকুর ঘরে। মেয়ে দেবে পূজা, আমি পূজা দেবো না। মেয়ে কছিল ঠাকুর ঘরে সজ্জাটা উঠিয়ে দাও আর ঘরটা মোছা করে দাও, আর দিয়ে দেবা বাসন দিয়া করে। আর মেয়ে শুধু প্রসাদ ফুল আর আগরবাতি দেখে যাবে। এদিকে সব কিছু কমপ্লিট করে চলে আসলাম। আর মাছের ঝোলটা আর করা হলো না, মাছের ঝোলটা করব, মাছের তেল কালিয়া করব। আর আসার পরে মিক্সার করে নিলাম, মশলা টশলা সবগুলো কাটতে রাখছি, পেঁয়াজ রসুন যা কিছু দিই। আর মেয়ে কিন্তু আবদার করে বসে পড়লো হয়েছে আমার জন্য বানিয়ে নিবা হয়েছে সেমাইয়ের পায়েস। এদিকে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগিয়ে গেছে গা, বাচ্চা গেল গা 2:30টার মতো। এই ঝোলটা হইতে কিছুক্ষণ টাইম লাগবে, এই জন্য বসে পড়লাম একটু সেমাই মুড়ি নিয়ে খাওয়ার জন্য। তো খাওয়ার খাইতে খাইতে বাচ্চাদের বুকে 3টা, তো এই জন্য আসেন একটু খাইয়ে নিতে আসছি। তো এদিকে খাওয়ার রেডি, তখন বাজে বেলা 3টা। মেয়েরা খাবার দিয়ে দিলাম, চলে এসেছে একজন সেলাই শেখার জন্য। তানের আজকে শিখলাম যে ছোট্ট একটা গোপালের ড্রেস, গোপালের ড্রেসটাও রেডি হয়ে গেল গা। আর তানে দেখো কত সুন্দর করে আসেন একটা সুস কামিজ বানিয়ে নিয়ে আসলো, খুব সুন্দরভাবে কাজটা করছে, দেখার পরে খুব ভালো লাগছে। এভাবে কাজ যদি করে কেউ সেলাই শেখার পরে খুবই ভালো লাগে দেখা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল গা, ঘরে চলে আসলো মাস্টার। ঠাকুর পূজা দিয়ে চলে আসলাম সন্ধ্যা পূজাটা। তো মাস্টারকে দিয়ে দিচ্ছি চা আর বিস্কিট, আর বেশি কিছু বানাতে পারবো না আজকে, না খুব কাজ করতে করতে না থাকিয়া গেছি গা। আমার জন্য নিয়ে নিলাম হয়েছে একটু কলা আর দুধ, আর রাত্রে খাবার জন্য বানিয়ে নেবো রুটি। তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবা, তোমাদের সাথে আরেকবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।